বর্ষায় অরণ্য পর্যটন চিলাপাতার জঙ্গলে। আমরা এবার পূর্ব ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের আশেপাশে, বিশেষ করে জলদাপাড়া, চিলাপাতা এবং বক্সা বাগ বন, সেই সঙ্গে রয়েছে বিভিন্ন নদীর সঙ্গমস্থল। এগুলোকে আমরা পেয়ে গিয়েছিলাম চলতে চলতে। তো চলুন বর্ষায় অরণ্য পর্যটনের কিছু কথা শোনা যাক। বর্ষায় অরণ্য পর্যটন আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছি চিলাপাতার জঙ্গলের মধ্যে দিয়ে যাব কোদালবস্তি এবং তার আশপাশে। কি এবারের দ্বিতীয় দিনের বিশেষত্ব, বিশেষ করে অরণ্য পর্যটন, বর্ষায় অরণ্য পর্যটন, যেটা ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এক অভিনব উদ্যোগ, একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এই উদ্যোগ চলেছে। তো আমাদের একদিকে রয়েছে কৃষি জমি, বনবস্তি এলাকা, আর এটা রয়েছে চিলাপাতার জঙ্গল। এই চিলাপাতার জঙ্গল একটা ঐতিহাসিক জঙ্গল এবং এই জঙ্গলের বিশেষত্ব, একটা সময় গহন জঙ্গল ছিল, কিন্তু বর্ষায় আমরা যেটা দেখি যে 16ই জুন থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত যে 90 দিন জঙ্গল বন্ধ থাকে বলা হয়ে থাকে, মানে বনভূমি বন্ধ থাকে, কিন্তু এর পাশাপাশি এখানে জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ থাকায় পর্যটকদের একটা বিকল্প যে পর্যটন ডেস্টিনেশন, সেটা আগামী দিনে এইভাবে হয়ে উঠতে আরম্ভ করেছে। তার একটা খুব প্রয়াস নেওয়া হয়েছে। তো আমরা সেই কি প্রয়াস, কিভাবে আমরা জঙ্গলেরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলব পর্যটকদের কাছে, প্রকৃতির সংরক্ষণের মধ্যে দিয়ে, সংস্কৃতির সংরক্ষণের মধ্যে দিয়ে, সেগুলো আপনাদের সামনে থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসবো একটু পরেই। কোথা থেকে এসছে এটা? এই নদীটার নাম হচ্ছে বুড়িবাসরা। এই নদীটা এসেছে আপনার হ্যামিল্টনগঞ্জ, ওখানে ফরওয়ার্ডনগর ওই সাইড থেকে চলে আসছে। এটা গিয়ে কালজানি আর বানিয়াতে মিলিত হয়েছে। কোন জায়গায়? সেটা বানিয়াতে, বানিয়া রাবাবস্তি। বানিয়া। এই নদীতে কি কি পাওয়া যায়? কি কিছু এখানে মাছ টাছ পাওয়া যায়, কি মাছ পাওয়া যায়? চিংড়ি নাম মাছ কি? পাওয়া যায়, আর ছোটো বরেলি মাছ টাছ পাওয়া যায়, এগুলো এখনো পাওয়া যায়? পাওয়া যায়। আচ্ছা, আর কি হলে ভালো হয় এই জায়গাটাকে, ধরুন আর একটু যদি ভালো করতে হয়, আপনারা কি চান? এটা যদি টুরিস্টের লোক যদি আসে তাহলে খুব ভালো হবে। যেহেতু আসবে, কিন্তু কেন আসবে, কি দেখতে আসবে? এখানে পরিবেশটা ভালো এবং সুন্দর, নদী আছে এবং জঙ্গল রয়েছে তার পাশে। কি জঙ্গল রয়েছে? এটা চিলাপাতা। অর্থাৎ আপনারা শুনলেন, এখানে পর্যটকরা যদি আসে তাহলে এই বসরা নদীর সুস্বাদু মাছ এবং এখানকার জঙ্গলে যে প্রকৃতি, সেটা তারা দেখতে পারবেন। আরও নতুন নতুন কিছু বিষয় এখানে রয়েছে। আপনারা সঙ্গে থাকুন, ফিরে আসবো একটু পরেই। বর্ষায় অরণ্য পর্যটন পূর্ব ডুয়ার্সের বিভিন্ন জায়গা, বিশেষ করে জলদাপাড়াকে কেন্দ্র করে তার আশেপাশে যে সমস্ত নদী রয়েছে, এর বাইরে যে সমস্ত জঙ্গল রয়েছে যেগুলো কোর এরিয়ার মধ্যে পড়ে না, সেখানে যাতায়াত সম্ভব। সেখানে অনেক কিছু দ্রষ্টব্য জায়গা রয়েছে, পাখি দেখা যেতে পারে, আর নানান বৈচিত্র্যপূর্ণ জায়গা রয়েছে, সেগুলোকে এই অরণ্য পর্যটনের আওতায় আনা যেতে পারে। অরুণ কুমারের বিশেষ রিপোর্ট।